দেখুন বন্ধুরা, ভিডিওটা লক্ষ্য করুন। দেখুন, যে কোনো কাজে ধৈর্য ধরে পরিশ্রম করলে বা লড়াই করলে সফলতা পাওয়া সম্ভব। এই ভিডিওটা তারই উদাহরণ। দেখুন, এই হরিণটিকে দুইটি চিতাবাঘ দেখুন আক্রমণ করছে শিকার করার জন্য, কিন্তু হরিণটি ধৈর্য সহকারে দেখুন তাদের সাথে লড়াই চালিয়ে গেল এবং দেখুন অনেক চেষ্টা করতেছে চিতাবাঘ দুইটি তাকে শিকার করার জন্য, কিন্তু চিতাবাঘটি ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। দেখুন, কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়। দেখুন, কারণ সে জানে যে ধৈর্য ধরে যদি সে লড়াই চালিয়ে যেতে পারে, তার মনে আত্মবিশ্বাস আছে যে সে জয়লাভ করতে পারবে। কারণ এই হিংস্র প্রাণীদের থেকে বাঁচা খুবই অসম্ভব। দেখুন, হরিণটি তার শক্তি এবং মনের সাহস নিয়ে এসে চিতাবাঘদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। দেখুন, যে কোনো কাজে সফলতা পেতে হলে কাজে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। কারণ ধৈর্য ধরা এবং পরিশ্রম করা ছাড়া কোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব না। ঠিক এই ভিডিওটা, এই হরিণটিও দেখুন ধৈর্য ধরে দেখুন মনে সাহস নিয়ে দেখুন লড়াই চালিয়ে যাচ্ছে। কারণ সে এখন একটু দেখুন তারে ধরে চেপে ধরে আছে, তারপরও সে ধৈর্য ধরে তার লড়াই চালিয়ে যাচ্ছে, যেহেতু সে প্রাণে বাঁচতে পারে। দেখুন, কারণ তার মনে আত্মবিশ্বাস আছে, সে বাঁচতে পারবে। দেখুন, এবং চিতাবাঘ দুইটি অনেক চেষ্টা করতেছে তাকে শোয়াইয়ে ফেলা মাটিতে, তারপরে তাকে শিকার করার জন্য, কিন্তু হরিণটি তার শক্তি দিয়ে দেখুন সে দাঁড়িয়ে আছে এবং চিতাবাঘ দুটির সাথে সে লড়াই করে যাচ্ছে। কারণ বেঁচে থাকতে হলে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যেতে হবে, তা না হলে এই পৃথিবীতে বাসা অসম্ভব। হরিণটি তা জানে। দেখুন, সেজন্য সে তার শক্তি প্রয়োগ করে মনে সৎ সাহস নিয়ে ধৈর্য ধরে সে লড়াই চালিয়ে যাচ্ছে। কারণ সে যদি হাল ছেড়ে দেয় তাহলে তার জীবন শেষ, সেটা সে ভালো করে জানে। তাই দেখুন ধৈর্য সহকারে সে লড়াই চালিয়ে যাচ্ছে। কারণ সে যে কোনো কাজে যদি ধরে কাজ করা সম্ভব, তাহলে সে কাজে জয়লাভ করা সম্ভব। দেখুন, দেখুন একটি চিতাবাঘ দেখুন এখন দুইটা চিতাবাঘ তাকে ছেড়ে দিয়েছে। দেখুন আবার হরিণটিকে আক্রমণ করছে। দেখুন, এবার সবাই ফেলছে। দেখুন, দেখুন হরিণটি অনেক চেষ্টা করছে। দেখুন, চেষ্টা করার পর এখন দেখুন হরিণটিকে সবাই ফেলছে, তারপরেও তার মনে দেখুন আত্মবিশ্বাস রাখছে যে সে দেখুন সে জয়লাভ করবে। দেখুন, আবার 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 দেখুন হরিণটিকে আবার আক্রমণ করছে। দেখুন শেষ পর্যন্ত দেখি আমরা আসলে কি হরিণটা সাকসেস হতে পারে কিনা, না হরিণটিকে চিতাবাঘ দুটি শিকার করে ফেলবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আর বুঝতে পারবে। দেখুন, এখানে আরেকটি হায়না চলে আসছে। দেখুন, হায়নাটিকে দেখার পরে চিতাবাঘ একটি ভয়ে চলে গেছে, আরেকটি কিন্তু এখনো ধরে আছে। দেখুন, এবারে হায়নাটির ভয়ে চিতাবাঘটি আরটিকে অন্য চিতাবাঘটিও তাকে ছেড়ে দিয়ে তারপরও তাকে ধরার চেষ্টা করতেছে। দেখুন, অন্যদিকে হায়নাটি হরিণটিকে শিকার করার জন্য দেখুন ধরে আছে। দেখুন, হিংস্র, সবই হিংস্র, কারণ তাদের মধ্যে দয়া মায়া বলতে কিছু নেই। দেখুন, এক দলের কাছ থেকে নিয়ে এসে দেখুন আরেকজনের শিকার করার জন্য চেষ্টা করতেছে। দেখুন, হরিণটিও চুপচাপ শুয়ে আছে। দেখুন, এবার হরিণটি আবার তার শক্তি দিয়ে সে দেখুন হায়নাটির সাথে চেষ্টা করতেছে বাঁচার জন্য। দেখুন, এবং এবং দেখুন হায়নাটির কাছ থেকেও সে ছুটে গেল। দেখুন, এটাই হচ্ছে মনের আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস থাকলে যে যে কোনো কাজে জয়লাভ করা সম্ভব, তাই এই ভিডিওটা দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন, এবং হায়নাটিকেও সে তাড়িয়ে দিল। চিতাবাঘ দুইটি তো চলে গেল ভয়ে, এবং হায়নাটিকেও সে তাড়িয়ে দিল, এবং হায়নাটি দেখুন তাকে তাকে আক্রমণ করার চেষ্টা করতেছে, কিন্তু হায়নাটিকে সে প্রতিহত করতেছে। দেখুন, এজন্যই ধৈর্য
ধৈর্য ধরতে হবে যে কোনো কাজে। ধৈর্য না ধরলে ওই কাজে সফলতা পাওয়া সম্ভব না। দেখুন হরিণটিও দেখুন মনে সাহস নিয়ে দেখুন, দেখুন এবং সে সাকসেস হয়েছে। দেখুন তারপরও হায়নাটি তাকে চেষ্টা করতেছে শিকার করার জন্য। কিন্তু হরিণটি যেহেতু চিতাবাঘ ২ টার সাথে লড়াই করে সে যে আত্মবিশ্বাস পেয়েছে, তাই দেখুন হায়নাটির সাথেও সে সেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে এবং দেখি হায়নাটা আবার তাকে শিকার করে ফেলে কিনা। কিন্তু হায়না হচ্ছে সবচেয়ে বেশি ভয়ংকর, কারণ এরা খুব সহজে কোনো প্রাণীকে বাঁচতে দেয় না। শিকার এরা শিকার করবেই। দেখুন হায়নাটি তারপরও চেষ্টা করতেছে তাকে শিকার করার জন্য। কিন্তু হরিণটি কতক্ষণ নিজেকে আর কন্ট্রোল করবে বা নিজেকে কতক্ষণ বাঁচাবে? দেখুন তারপরও চেষ্টা করতেছে। হয়তোবা সে শেষ পর্যন্তই সে এই হায়নাটির হাত থেকেও বেঁচে যাবে। দেখুন, দেখুন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন।